হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাস্তা, চিকেন পাস্তা। তো পাস্তা অর্ডার করেছি আর চিকেন নাগেটস অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে। তো সসেস করি প্রত্যেকবারই, তো এবার ভাবলাম চিকেন নাগেটসটাই করি, একটু ক্রিস্পি চিকেনের মতো খেতে হয়, এটা এমনিও ফ্রাই করে খাওয়া যাবে। তো আজকে ভাবলাম পাস্তার সাথে এটাই বানিয়ে ফেলি, এটা দিয়েই পাস্তাটা করি। আর চিকেন তো থাকেই, চিকেন ছাড়া তো হবেই না। আমার যেসব একদম ছোটো ছোটো করে চিকেন আনা হয় ওই পাস্তা খাওয়ার জন্যই, তো সেটা তো দেবই, তার সাথে এটার সাথেও অ্যাটাচ করে দেবো। ভালো লাগবে খেতে, যত লাগাবে ততই তো ভালো লাগে জিনিস। তো যাই হোক, চলো দেখো আমি প্যান বসিয়ে দিয়ে তাতে অয়েল দিচ্ছি। আর যতটা অয়েল দেবো তাতে করে ওই নাগেটসগুলোও ভাজা হয়ে যাবে আর পাস্তাটাও হয়ে যাবে। তো খুব বেশি তেল দিচ্ছি না, এটা সরু হয়ে ওই মুখটা থেকে পড়ছে, তো ওই জন্য মনে হচ্ছে অনেকটা তেল দিচ্ছে, কিন্তু অত বেশি তেল নেই, যতটুকু লাগবে অতটুকুই দিলাম। তো চলো, তেলটা গরম হলে পরে আমি ওই চিকেন নাগেটসগুলো বার করব। ওখান থেকে 4 পিস বার করেছি, যেহেতু একজনার হবে, একজনার পাস্তা বানাচ্ছি, তো সেই জন্যে ওখান থেকে 4 পিস বার করে রাখলাম। আর বার করে নিচ্ছি এটা, আর বাকিটা রেখে দেবো, ওরা পরে ফ্রাই করে দেবো। যাই হোক, যেভাবেই হোক খাবে। তো যাই হোক, চলো দেখো এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা একটু হালকা ব্রাউনিশ কালার হলে, ফ্রাই হলে আমি ওটাকে তুলে নেব। দেখো মোটামুটি হয়ে এসছে, একদিকটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, ব্রাউনিশ এসে গেছে, আর একদিকটা আসলে পরেই তুলে নেব। দেখো এইরকমভাবে ভাজাটা করে নেব, ফ্রাইটা করে নেবো আর কি। তো চলো দেখো, এগুলো একটা আলাদা প্লেটে আমি তুলে নেব, আলাদা একটা প্লেটে তুলে নেব। এই যে তুলে নিচ্ছি, দেখো। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি এই চিকেন, বললাম না ছোটো ছোটো করে চিকেন আনা হয়। দেখো বরফের মধ্যে ছিল, সেখান থেকে জলে ভিজানো ছিল, তাও একটু জল ছিল, চিপে দিয়েছি তাতেও একটু জল ছিল, যার জন্য এত শীতকালো। আর আমার পুরো গ্যাসের ওভেনটা পুরো নোংরা হয়ে গেল। এত বিরক্ত লাগে না গ্যাসের ওভেনে এরকম তেল চিপে কিছু পড়লে আমার। তো যাই হোক, আমি একটু মুছে নিচ্ছি, দেখা যাচ্ছে তাই, চলো মুছে নিলাম। তো যাই হোক, একে একটু কুক হওয়ার জন্য ছেড়ে দিলাম, তো এটা কুক হোক। তারপরে আমি এর সাথে মেশাবো এই যে নুন, দেখো একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে নাড়িয়ে দেবো যাতে করে এই জিনিসটা, নুনটা ভালো করে চিকেনের মধ্যে মিক্সড হয়ে যায়। তো এই যে এটা ভালো করে এটা কুক হচ্ছে, দেখো। আর এখন আমি এর সাথে মেশাবো ক্যাবেজ, কারণ এখনকার বাচ্চারা যেন সবজি খেতে চাই না একদম। তো এই সব খাবারের সাথে যদি একটু সবজিটাকে মিক্স করে দিই, তাহলে যদি একটু খায়। তো এই যে আমি হাতে নিয়ে নিয়েছি ক্যাবেজ, দেখো। আজকে আমি ক্যাপসিকাম দিতে পারতাম, ক্যাপসিকাম দেওয়াই যেত, বাট আমি দিলাম না, কারণ পাস্তায় ক্যাপসিকাম পছন্দ করে না আমার ছেলে, তো সেই জন্য আমি দিইনি। ও ফ্রাইড রাইস বা চাউমিন হলে ওদের ক্যাপসিকামটা দিই। তো যাই হোক, ক্যাবেজ দিয়েছি। তাও জিজ্ঞেস করলো কী দিয়েছো এগুলো, আমি বললাম পেঁয়াজ। তো তারপরে খেয়েছে, মানে কি দিদি বললাম ক্যাবেজ দিয়েছি, তাহলে আর খেতো না। তো যাই হোক, এইবার দিলাম যে টমেটো, হ্যাঁ টমেটো দিয়ে দিলাম, দেখো। এরপর আমি এটা আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একে আবার কুক করতে ছেড়ে দিলাম, যে তুমি কুক হও। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার দিলাম, দেখো। আচ্ছা, এবার আমি দিচ্ছি একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্ট আমার করা থাকে, সেই পেস্টটা 1.5 চামচ দিলাম, দেখছো এই যে 1.5 চামচ দিয়ে দিলাম। এবং এটাকে আমি ভালো করে নাড়াবো, ভালো করে মিক্স করে নিয়ে আবার ওকে কুক হতে দেবো, যাতে পেঁয়াজের যে মশলাটা দিলাম সেটা ভালো করে কুক হয়ে যায়, ফ্রাই হয় আর কি, তেল ছেড়ে দেবে। তারপরে আমি বাকি যা ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করবো সেগুলো তখন করব।
এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখো নিচে, তারপরে আবার ঢেকে দেবো, আবার ঢেকে দিয়ে আবার ওকে কুক হতে দেবো। এই যে আবার ঢেকে দিলাম, দেখো। আচ্ছা, হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, দেখো। এরপর আমি যা যা মেশানোর এবার চটপট মিশিয়ে দেবো। এই যে দিচ্ছি হট অ্যান্ড সুইট টমেটো সস। আচ্ছা, এবার আমি দেব মেয়োনিজ। ইয়েস, আমি ভুলেই গেছিলাম, ভয়েস দেওয়ার সময় মনে করতে পারছি না কী দিলাম এরপর কী দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেবো মেয়োনিজ, কারণ হোয়াইট সস দিয়ে বানিয়ে দিই। হোয়াইট সসটা বানাতে বেশ টাইম লাগে, একটু তো টাইম লাগেই। তো ভাবলাম যখন আলিশি লাগে, যে মনে হয় দূর আবার হোয়াইট সসটা বানাবো, থাক মেয়োনিজ দিয়ে বানিয়ে দিই। সেই জন্য আমি ভাবলাম চলো মেয়োনিজ দিয়ে বানিয়ে দিই। আমি আমার হোয়াইট সস বানানো এবং করা আমি এই চ্যানেলে দেখানো আছে আমার, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আবার নেক্সট কখনো বানালে হোয়াইট সস বানিয়েই তোমাদের দেখাবো আবারও। তো আজকে মেয়োনিজ দিয়েই করে দিলাম। মেয়োনিজটা দিলে একটা খাটনি কম হয়, যে হোয়াইট সসটা আমাকে বানাতে হয় না, এটাই ব্যাস, আর কিছু না। হোয়াইট সস দিলে আর মেয়োনিজটা দিই না। তো যাই হোক, হোয়াইট সস তো বানিয়েই করি আমি। তো ওটা করতে একটু টাইম লাগে, আর প্লাস একটু খাটনি তো লাগেই। তো ভাবলাম এই খাটনিটা থেকে বাঁচার জন্যে ভাবলাম মেয়োনিজটাই দিয়ে আজকে পরের দিন আবার দেবো। আচ্ছা, দেখো আমার পাস্তাগুলো বয়েল করা হয়ে গেছিলো, পাশের ওভেনটাতেই বয়েল হচ্ছিলো, তোমরা দেখলে হয়তো প্রথমে। এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি আমি ওর সাথে মেয়োনিজটা দেওয়ার পরে মেয়োনিজের সাথে ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। হয়ে গেল, দেখো মোটামুটি কমপ্লিটের দিকে। এখন আমি দেবো চিলি ফ্লেক্স। এই দেখো চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে না হয়তো কোটোটা, বাট এইখানে দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর দেবো অরগ্যানোটা পাস্তাতে লাগেই, অরগ্যানোটা না দিলে পরে টেস্টে কী আসে আমি জানি না, টেস্টে কিন্তু ফারাক পড়ে কিনা জানি না, বাট স্মেলটা খুব ভালো আসে, স্মেলটা খুব সুন্দর আসে। তো এই যে আমি অরগ্যানোটা দিয়ে দিলাম, দেখো ব্যাস কমপ্লিট, আর কিছু মেশানোর নেই। আর চিনি, যদি তোমাদের কেউ একটু চিনি দাও, টেস্টটা কিন্তু একটু আলাদাই হয় চিনি দিলে, বাট আমার ছেলে পছন্দ করে না, তাই আমি চিনি দিলাম না। বাট যদি কখনো আমরা খাবো মনে করি, তাহলে আমি চিনি দিই, একটু চিনি দিই সামান্য, যাতে টেস্টটা ভালো বোঝা যায়। আমার ছেলে পছন্দ করে না, তাই আমি দেইনি। তোমরা যারা পছন্দ করবে তারা তো দিতে পারো। তো যাই হোক, অলমোস্ট ডান হয়ে গেছে আমার, দেখো। অফ করেই প্লেট বসিয়ে দিয়েছি, না একটু পরে করেছি। তো যাই হোক, হয়ে গেল, দেখো কমপ্লিট। এবার তোমাদের আমি একটু ক্লোজ করে দেখাবো। আর এটা তো ভুলেই গেছিলাম, যে নাগেটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ এটা তোমরা একদম যখন আমি পাস্তাটা দিলাম তার সাথেও তোমরা মিক্স করে দিলে একই হবে খেতে, বাস মশলাগুলো এর মধ্যে যাবে। বাট আমি আজকে ওপর থেকে দিয়েছি। এরপরের দিন যেদিন বানাবো সেদিন আমি একদম মানে মেয়োনিজের সাথেই পাস্তার সাথেই একবার কুক করে নেব, ঠিক আছে, একবার কুক করে নেব। এটা জাস্ট ফ্রাই করে ওপরে দিয়ে দিলাম এবং একটু সস দিয়ে দেবো। আর ছেলে যদি মনে করে যে এটাকে মিক্সড করে খাবে, তাহলেও হয়ে যাবে, জাস্ট মিক্স আর তো কিছু না, একটু গরম মিক্সড করে নিলেই হয়ে যাবে। তো গরমের ওপরেই আমি কিন্তু এটা দিয়ে দিলাম, ওপর থেকে দিয়েছি। যে যেমনভাবে পছন্দ করবে সে সেভাবে এটাকে খেতে পারে, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, দেখো হয়ে গেল, লাস্ট একদম ফাইনাল লুক হচ্ছে এটা, চিকেন নাগেটস বলতে পারো পাস্তা। তো চলো কমপ্লিট। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগবে আমার। চলো টাটা, বাই।